যে সমস্ত শিক্ষার্থী রবীন্দ্রমুক্ত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের প্রত্যেকের কাছে কিন্তু এই চ্যানেলটি ভীষণই গুরুত্বপূর্ণ। তার কারণ রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ের যে কোনো অফিসিয়াল আপডেটের খুঁটিনাটি তথ্য সবার আগে সঠিকভাবে এই চ্যানেলেই দেওয়া হয়ে থাকে। এছাড়াও প্রত্যেকটি বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহগুলো কিন্তু এই চ্যানেলে আলোচনা করা হয়ে থাকে। তাই যারা এই চ্যানেলে নতুন তাদের প্রত্যেককে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে এবং পরিচিত বন্ধু বান্ধবদের শেয়ার করে দিতে, যাতে প্রত্যেকে উপকৃত হতে পারে। আজকের এই ভিডিওতে উচ্চ মাধ্যমিকের এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান বিষয়ে ফাইনাল পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে এমন গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ নিয়ে আলোচনা করব। আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার। আমাদের স্টাডি সেন্টারে ভর্তি চলছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, বিএসসি, এমএ, এমএসসিতে। এখানে ভর্তি থেকে শুরু করে যাতে একটা স্টুডেন্ট এক চান্সে ভালো নাম্বার নিয়ে পাস করতে পারে তার জন্য সমস্ত রকম হেল্প করা হয়ে থাকে। এছাড়াও আমাদের যে বিশেষত্বগুলি রয়েছে, কোনো স্টুডেন্ট চাইলে অনলাইন অথবা অফলাইন ক্লাসের সুবিধা নিতে পারে। প্রায় 80% অ্যাবাভ কমনযোগ্য নোট সাজেশন নিয়ে বাড়িতে বসে পড়াশোনা করতে পারে। অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমাদের নোটস ডেলিভারির সুবিধা রয়েছে। নোটস সংক্রান্ত কোনো কিছু জানার থাকলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। তবে যোগাযোগের ক্ষেত্রে একমাত্র হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য, কোনোভাবে কল গ্রহণযোগ্য নয়। আজকে মূলত একক 6 এবং একক 7 থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের পড়া দরকার সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। বাকি অধ্যায়ের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু আগের ভিডিওতে আলোচনা করেছি। যারা সেই ভিডিওগুলো দেখোনি, এই ভিডিওর শেষে লিঙ্ক দিয়ে দেব, অবশ্যই তোমরা দেখে নিও। তোমাদের শিক্ষাবিজ্ঞান বিষয়ে টোটাল 100 নম্বরের পরীক্ষা দিতে হয়, তার মধ্যে লিখিত 80 এবং 20 নম্বর থাকছে প্রজেক্ট বা প্রকল্প। এই 80 নম্বরের মধ্যে 1 নম্বরের প্রশ্ন করতে হয় 12টি, 2 নম্বরের প্রশ্ন করতে হয় 6টি, 4 নম্বরের প্রশ্ন করতে হয় 9টি এবং 5 নম্বরের 4টি প্রশ্নের উত্তর দিতে হয়। এবার 1 নম্বরের যে প্রশ্নগুলি সেগুলো এমসিকিউ থাকার কথা, কিন্তু এমসিকিউ আকারে না থেকে সেগুলো এসিকিউ আকারে থাকে, যার ফলে স্টুডেন্টদের উত্তর করতে অপেক্ষাকৃত কঠিন বলে মনে হয়ে থাকে। যদি কোনো স্টুডেন্ট পড়াশোনা করে তাহলে সহজ মনে হবে, না হলে কিন্তু কঠিন বলে মনে হবে। দেখো 2024 সালের প্রশ্ন, তোমরা একবার প্রশ্নপত্রের ধরনগুলো দেখে নাও, কেমন প্রশ্নপত্র আসে আর কিভাবে আসে। যারা দেখোনি বা তোমার কাছে যদি এই প্রশ্নপত্র না থেকে থাকে অবশ্যই স্ক্রিনশট আকারে রেখে দাও। দেখো 1 নম্বরের যে প্রশ্নগুলো এসিকিউ আকারে রয়েছে এবং প্রশ্নগুলো একবার পড়ে দেখো তুমি কতগুলো পারবে। নেক্সট দেখো 2 দাগ এবং 3 দাগের প্রশ্ন। এখনো বলছি, যদি প্রশ্নগুলো না থেকে থাকে তোমার কাছে অবশ্যই স্ক্রিনশট আকারে রেখে দাও। নেক্সট দেখো 4 দাগের প্রশ্ন। এবার যেটা নিয়ে আমরা আলোচনা করব, 2025-এর ফাইনাল পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে। একক 6 অর্থাৎ স্বাধীন ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ। প্রথম যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ সেটি হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। নেক্সট, ভারতীয় সংবিধানের শিক্ষা সংক্রান্ত নির্দেশগুলি লেখো। প্রত্যেককে বলবো এই প্রশ্নগুলো খাতায় লিখে নিতে। নেক্সট, পরীক্ষা ব্যবস্থার সংস্কার সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি লেখো। পিওএ 1992 পটভূমি কি? পিওএ 1992-এর মূল বিষয়গুলো লেখো। 1986 সালে জাতীয় শিক্ষানীতির উল্লেখযোগ্য সমতার বিষয়গুলি উল্লেখ করো। নেক্সট আমরা দেখব 1 নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ। শিক্ষাক্ষেত্রে ভারতীয় সংবিধানের 45 নম্বর ধারায় কি বলা হয়েছে? ইউজিসির পুরো নাম কি? শিক্ষাক্ষেত্রে ভারতীয় সংবিধানের 350 নং ধারায় কি বলা হয়েছে? কোন সালে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন তার রিপোর্ট জমা দেয়? অপারেশন ব্ল্যাকবোর্ড কথাটিতে অপারেশনের অর্থ কি?
1992 সালে জাতীয় শিক্ষানীতিতে কি কি সংস্কার করা হয়েছে? কোঠারি কমিশন ভাষানীতি সম্পর্কে কি বলেছেন? ECCE বলতে কি বোঝো? এই ছিল স্বাধীন ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ। প্রত্যেককে বলবো এই প্রশ্নগুলো খাতায় লিখে নিতে এবং উত্তরগুলো প্রস্তুত করতে। নেক্সট দেখো একক 7 অর্থাৎ শিক্ষা মনোবিদ্যা ও শিক্ষণের উপাদান, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ। শিক্ষা বিজ্ঞানে মনোবিদ্যার প্রয়োগ সম্পর্কে আলোচনা করো। শিক্ষণ ও পরিণমন কিভাবে সম্পর্কিত? পরিণমনে শিক্ষণের প্রভাব লেখো। শিক্ষণে প্রেষণার ভূমিকাগুলি লেখো। মনোযোগের কারণ ও শর্তগুলি লেখো। মানসিক সামর্থ্য সম্পর্কে স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্বটি ব্যাখ্যা করো। এটা তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও অতিরিক্ত হিসেবে কয়েকটি প্রশ্ন আমরা দেখে নেব। শিক্ষণে মনোযোগের ভূমিকা লেখো। ওয়াইনারের প্রেষণার কারণ নির্দেশনা তত্ত্বটি লেখো। এই ছিল শিক্ষা মনোবিদ্যা ও শিক্ষণের উপাদান অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ লং প্রশ্নসমূহ। এবার আমরা দেখে নেব 1 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ। মনোবিদ্যা বলতে কি বোঝো? মনোবিদ্যার কাজ কি? শিক্ষণ ও পরিণমনের দুটি বৈসাদৃশ্য উল্লেখ করো। শিক্ষণ অক্ষমতা কি? প্রেষণা কি? আগ্রহ ও মনোযোগের মধ্যে পার্থক্য লেখো। এই ছিল শিক্ষা মনোবিদ্যা ও শিক্ষণের উপাদান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং পরিচিত বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও, যাতে প্রত্যেককে উপকৃত হতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।